সম্বন্ধে আজকে অনেক কমপ্লেন আছে কমেন্ট সেকশনে। এই বদাসুরটার কি কোনো যোগ্যতা আছে যে বউ বাচ্চা পরিবারে ইনকাম করে খাওয়ানোর মতো? কি যোগ্যতা? বদা লুলুর কাঁধ ধরে ইউটিউবে আইছে, ইউটিউবে আয়ন কোটিপতি হয়েছে ইউটিউবের মানুষের টাকা দিয়ে। ইউটিউবের মানুষেরটা খাওয়াইয়া 40 কেজি থেকে নাকি এখন 90 কেজি হয়েছে। বদা কয় বলে বদা তিসারে খাওয়ায়। আর বদাসরটা তানজিলার বাপের বাড়িতে তানজিলার শ্বশুর বাড়িতে যায় ভিডিও বানাইতে, নাটক করতে। কারণ বদাসরটা এখন ওই যে আমজাম কলা ইয়ার ফেরাউন ফাসাদ ফালাই ফদ্দাসরে যাইতে পারতেছে না, রেললাইনের বস্তিটারে এখন টার্গেট করছে 2 দিন পরে। যাই হোক গা। আর আছে এক বাদাইম্মারে 2-4টা কাপড় তিসে কিনে দিবে, আবার যাওয়ার সময় নাহলে বাপ্পির হুরান কাপড় নয় তানের তিসে বাদাইম্মারে লই জামাইয়ালা ডায়লগ দিয়া ভাই বোনে ভিডিও বানায়, যেগুলো জামাইয়ের ডায়লগ দিয়ে যেগুলো করছে আর কি, ভাইরাল হয়েছে কিছু ডায়লগ, ওই ডায়লগগুলো ভাই বোনের মধ্যে দিয়ে ভিডিও বানাইতেছে। সেফা সুটকির স্বামী হয়ে গেছে বদা। তো বাউরে এই যেন এক বেলাজ্জাদের মিলন মেলা। এই আজকে পুরা ভিডিওর মূল কথা হয়েছে তিশা পরিবার এই যেন একটা বেলাজ্জাদের মিলন মেলা। এদিকে শারমিন বিন্দু পরিমাণ লজ্জা সরম কোনো কিছু নেই এই শারমিনের। মানে কালিয়ার ফাদোয়া পানি খাওয়ালে শারমিন পাগল হয়ে গেছে, কতক্ষণে কালিয়ার কাছে যাইব। এদিকে জামাইরে নামাই দিছে হিন্দি বউ শাশুড়ির যুদ্ধ নিয়ে ভিডিও বানানোর জন্য। জামাই হিন্দি বই বস্তির ওই যে কাজের বুয়া নিয়ে বই গেছে ভিডিও বানাইতে শারমিনের জামাই। বদাসরটা আছে হিন্দি রেললাইনের বস্তির কাজের বুয়াদের কোন দিক কি বেচা যায় হে নিয়ে। আর একটা কথা কি জানি কয় কালিয়া, হায় রে কালিয়ার বাসায় এই নির্লজ্জায় কালিয়ার এনে দোষ দিব না, এনে এই নির্লজ্জ শারমিন এবং তার মা কত বড় নির্লজ্জ। এত অপমানের পরও নির্লজ্জের মতো বাসায় যে উঠছে, কালিয়া মুখ ভরে মুতি দিছে, এরপর আবার বাইরে চলে এসে বাইরে খাইছে। মানে ওই যে যাদের সাথে জাগা নিছে হয়তো মনে ওই ভদ্রলোক খাওয়াইছে কালিয়ার মা শাশুড়িরে। লজ্জা নাই, একটু লজ্জা নাই, কি বলবো রে। আর তিশা বুড়ির নাটক শুরু হয়ে গেছে। আহারে নানির তো কি পরিমাণ নাটক। নাজমা খালার কাপড় পরতে পারে না, হ্যাঁ একটা রিসপেক্টে লাগে, ওরে রিসপেক্টে লাগে, একটা লবণের বাটি দৈত্য রিসপেক্টে লাগে। আরে না 90 ফেরাউন হয়েছে, দুনিয়ার সব 90 জিনিস কিনছে। এখন শাশুড়ির জিনিস কি এগুলো ধরা যায়? এগুলো সে আগের দিনের, এগুলো ফালাই দেওয়া জিনিস। 90 দনই হয়েছে না। তো দর্শক আজকে ভিডিওটা পুরা যা দেখবেন যা শুনবেন পুরাই বেলাজ্জাদের কর্মকীর্তি শুনবেন। অন্য সময় অন্যরকম বিনোদন রান্নাগুলো আমি শেয়ার করি, কিন্তু আজকের ভিডিওতে যে দিক দিয়ে তাকাইবেন সব বেলাজ্জাদের মিলন মেলা। একটার পর একটা রান্না করে দিতে থাকুন এই বেলাজ্জা করে নিয়ে। কোনান দিক আরেকন সিরিয়ালে বলি কইতে না। আর আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কি অবস্থা? না ভালো আছেন? না ভালো আছি। আবার আইসি রান্নাগুলোকে কথা কইতে। তো যারা ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক দিন, যারা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও রিচ বাড়ান, একটাই অনুরোধ আপনাদের কাছে, ভিডিওতে লাইক দিবেন, ভিডিওর রিচ বাড়াই দিবেন। সবাই চলে আসেন আবার ঘুরে ফিরে ঈদের টেরানি শেষে। চ্যানেলের জন্য আপনাদের খুবই প্রয়োজন, এই চ্যানেলটার জন্য আপনাদের অনেক ভালোবাসায়। হ্যাঁ, আজকে অনেক দিনে তো আমি আসি, বাট রিচ এত কমছে, আপনাদের ভালোবাসা চ্যানেলটার জন্য অনেক প্রয়োজন। তো চলে না সামনের দিকে আগাই যাই, সামনের দিকে আমি আগাই, আপনারাও আসেন আমার লাগে। কদ্দুর টুকুর করি বেগুন আইয়ান আগু ভাইয়া পুরা আন্না করে কিতা কইতাম আই কোনো মানে আজকে ভিডিওর কোনো আগা মাথা নেই। কারে দিয়ে শুরু করি? মাই আগে কালিয়ার দিয়ে আগে শুরু করি, তারা বদাসরটারে নিয়ে কথা কইতেছি। হায় রে কালিয়া বাসার মধ্যে ড্যাগ ভর্তি ব্রানি রানছে, আর বাবুর মা শারমিন আর বেল্লাল কত বড় নির্লজ্জ। গোবর টোকা নিয়ে এগরে নিয়ে ওই বাসার মধ্যে চলে গেছে, গোবর টোকা নিয়ে ওই বাসার মধ্যে যাই চলে গেছে। শারমিনের বিন্দু পরিমাণ লজ্জা নাই। হ্যাঁ করে আসতেছে। এনে রাজমিস্ত্রির লগে থাই সংসার করতে যায়। শারমিনের মন মানসিকতা ভালো না। শারমিনরা জেলায় ঘুরি বেড়া করতে পারলে শারমিনের কাছে ভালো লাগে, বুঝছেননি? বেড়া মানে বেড়া কিতে জানেননি? বেড়া হয়েছে কিতে? বেড়া হয়েছে ওই যে বেড়াটা যেরকম গড়ে থায় না, এনতে 12 বাটি, বেশিরভাগ 12 বাট গিয়ে বেড়া। বালা বেড়ারা তো অফিস ব্যবসা নিয়ে ব্যস্ত, সারাদিন পার্সোনাল কাজে শেষ করি এরপরে ঘরে আইয়ে। কিন্তু কিছু বেড়া আছে না বাউন্ডারিলে
ওই যে বাপ্পি টাইপের এই জেলা থেকে এই জেলা জিয়ানে হুন্ডে ভিডিও করা যাবে, কোন বেডির পেটিকোটের নিচে ঢুকি ভিডিও করা যাবে, হিয়ানে দৌড় দেয়। তেমনি এই শারমিনের অভ্যাস হয়েছে বেড়া বেড়া করি না, শারমিনের সংসার করি না মাইয়ানো। তো দুই বেলায় যে এনে চুলাচুলি করে শারমিন গেছে একটা জায়গা কিনতে, মাল্টিপ্লাগ চলি গেছে বেলে এনে মনে হয় মাল্টিপ্লাগের লগে বেল্লালও জায়গা কিনবো। মাল্টিপ্লাগ আর বেল্লাল মিনি হয়তো কিনছে, বা বেল্লালরে কিছু টাকা দিছে, মাল্টিপ্লাগ মনে হয় আবারও হিন্দি রাজমিস্ত্রির চুলকানি উঠে গেছে। ভাই এই শারমিনের বিন্দু পরিমাণ লজ্জা নাই। কালিয়ার বাসার ভিতরে গেছে, কালিয়া থোঁতা এটা দেয়ানের মতন রয়েছে, এমনি তো এটা দেখা যায় না এরম এটার মানে নাক মুখ ঠোঁট এটি দিয়ে মানে ব্যাট কাইল্লা স্যাট কাইল্লা মুখ এটার বেয়া করি কেন জানি বই রয়েছে। এটার তো এমনি ক্যামেরার মধ্যে দেওয়া যায় না, আর ফিল্টার না দিলে তো এটার দেওয়া যায় না। মানে কাইল্লা মাইল্লা চেহারা শুরুতে একটা বানাই ঠোঁটেটির বিয়া করে ভ্যাটকাই স্যাটকাই বলেছে খাটের সোফা কি জানি বলে ইয়ের মধ্যে, চেয়ারের মধ্যে। তো এই মুখ বেঁকি উঠলো না, উড়েই নাই, এবং বাড়ির মধ্যে ড্যাক বড়ি ব্র্যানি রাঁধছে। বাবু আঙ্গুরটার দিকে কীভাবে মুখটা ঘোঁতায় ছাই রয়েছে। ভাই রে ভাই, বেল্লালের মাছ যায় এত নাটক ফাটক, বেল্লাল বেয়াদ্দফ এটা এত নাটক এতদিন ধরে করলো। মা বোর যুদ্ধ নিয়ন ঠিকই, মা বউ ভাই বোন মিললে সবাই মিললেন জায়গা কেনার জন্য চলে গেছে। তো গেছে এই কালিয়া বুতুরি জুতার বাড়ি খাইতে গেছে। এই বুতুরি মানে আজকে যেহেতু তারা আইসে যেভাবে হোক। আচ্ছা শারমিনের কি লজ্জা সরম কোনো কিছু ব্যক্তিত্ব বিন্দু পরিমাণও নাই যে কালিয়ার মুখ খাওয়ালাই যাওয়া লাগবে না কালিয়ার গু খাওয়ালাই যাওয়া লাগবে? কালিয়া আগে দিলে বেলাল শারমিন খাই লেব, শুধু ভিউজের দরকার বুঝিনি ভাইয়া পুরা। কালিয়া যদি হাগি দেয় শারমিনের বেলাল খাই লেব। আবার কালিয়া তো উড়েই নেই, চেয়ারে বসেই রয়েছে। এরপরে বেলালের মা যায় কালিয়ারে জিজ্ঞা হাসি দি দাঁত সব বাইর করে জিজ্ঞেতেছে ভালো আছে নি, তখন কবা ভালো আছি, আপনি ভালো আছেন নি কথা জিজ্ঞে। আর শারমিনের দিকে তো শারমিন বেলাইজের দিকে থেকে হিরিয়ে চায় না কালিয়া। আর কেউ না, এদের কি আত্মসম্মান বোধ নাই, এদের কি লাজ লজ্জা কোনো কিছু নাই? বাবু ছোট্টার লগে মনে হয় এক হালা হয়ে লইছে মিমের, যে এই বেলা যারা কিত্তু বাসার দিকে আইতে আছে হিতি জেডিনের যন্ত্রণায় জেডিরে দূরে রাখার লাই বাবু হাঙ্গুইটার আয়না করে বন্দি করছে গিয়ে আরামে চলিয়েছে ঢাকা শহর হালাই। সারা জীবন বাবু হাঙ্গুইটা ঢাকা শহরে আসলে আমরা যতদিন ব্লগ দেখি আমার মনে হয় বাবুরে ছোটোবেলার থেকে ঢাকা থাকে। তো এই একটা নারী মানে মানে একটা জায়গায় মানুষ থাকতে থাকতে যে একটা মায়া ঢাকা শহরের যে ফিলিং সেটা ফালায় কালিয়ার সাথে। কালিয়া শুধু ফ্যামিলি থেকে দূরে রাখার জন্য এত দূরে চলে গেছে। এরপরে যাওয়ার পরেও বেলায় যে শারমিন আর লগে শারমিনের মার এটার নাম কিতে এনিমিয়া কম অপমান করে নাই। এরপর এটি বাসাত যায় আজকে তো ভালো মতন একবার অপমান করে দিছে। শারমিনের সাথে তো কালিয়া বুতুরি মুখ দিয়েও টাকা নেই, অথচ অন্য কোনো মহিলা হইলে যা হয়েছে পারিবারিক ঝামেলা লাগে গেছে তো গেছে। তো কিছু মানুষ আছে যারা এই কালিয়ারা সাপোর্ট করি শারমিনের জামাইয়ের কমেন্ট সেকশনে উস্কানিমূলক কমেন্ট করি যে শারমিন মিমেরও এরকম করছে, মিমরে ডাকাতটাই দাঁড়াইছে, শারমিনের কারণে অশান্তি হয়েছে, এগুলা মানুষ বলে। আর এই বেলায় যে শারমিন হিয়ানে গেছে যায় পিছনে যায় দাঁড়াই দিছে আস্তা বেলায় যেদিনের মানে মানুষ বলা যায় না, এটি হচ্ছে বেলায় যেদের আঁকড়া খানা। যে মাইয়া বাসার ছেলের বউ গেছে শাশুড়ি হয়েছে উড়িতে একটু দাঁড়াইলো না। ও এতদিন কালিয়া বুতুরি বালা ছিল, এতদিন আলহামদুলিল্লাহ আগের চেয়ে বালা আছে, এখন একটু হাঁটতে পারি। প্রথম দিকে তো ফ্যাটিটা ছোটো আসিল, সময় কম আসিল, তখন বাবু ঘন ঘন ঢাকার দিকে দৌড় দিব করি ফা ভাঙ্গি ফা সেগানির নাটক দিয়েছে ফেঙ্গুইন সাজ্যে। ফেঙ্গুইন মার্কা কাকিমা লাফাই লাফাই ফেঙ্গুইন সাজ্যে, মানে ওই সময় তো কম সময় আসিল, বাবু কামড়ারা হয়তো আটকাইতে হতো না। তো কাকিমা ফেঙ্গুইন সাজার নাটক করছে ওই টাইমে, ফেঙ্গুইন সাজে টকি টকি লাফাই লাফাই বাবুর হাত ধরা ছাড়া হাঁটা যায় না। লাস্টের দিকে আয়ন কয়টা জন বেশি আরও ব্যথা করার কথা, বাচ্চা বড় হয়ে গেছে, এখন কাকিমার নাটক বন্ধ হয়েছে, এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো আছে। একটা ডাক্তার পর্যন্ত কাকিমা ঠিকমতো দেয় না, কাকিমার যদি শরীর এত খারাপ হয়। এরপরে আরেকটা জিনিস হয়েছে মানে এখন তো লাস্ট সময় চলিয়েছে, বাবু কামলা তো ডরও যাইতো না, কারণ যদি বিয়ে টিয়ে দেয় পরে দিয়ে বাবু কামলারা তো শেষই কুঁড়া দুফা দিব, তো যার কারণে বাবু কামলা আর ঢাকা শহরে তো আর আইয়ে না, কারণ শেষ টাইম। তারপরে গেল ভাই এই কাহিনী। এখন এই যে আইসে লোকগুলা জন শুনছে যে এরা বাড়িতে আইসে, তখন আজকে ভুতুর নেই কিতা কয় আমি তো উঠতে পারি না আজকে, বাবু বাইরে যেতে চাইছে, বাবুরে না করছি, না না বাইরে থেকে আনি খাওয়ার কোনো দরকার নাই, আমি রেন্দা দিই 8 দিন কইলে নাচতে নাচতে বাবুরে কইতে জানি সেতে যায় খানা লইয়া পরোটা লইয়া ফলটা পরা ভাজি লইয়া আজ যে বাবুরে আর বাড়ি যেতে যায় না। আজকে আমার শরীর ভালো না, আজকে তো আমি লড়তে পারি না চড়তে পারি না, আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওই জন দেখছে বাবুর মাটা আইসে এনে মনে বাবুর সাথে সকাল ধরে কোবাকুবি লাগ দিয়েছে, বাসার মধ্যে হাতারা
কিনলে এই বাসার মধ্যে আইব। তো গোবর টোকানি তো এনে 2 দিন পর পর বক্তিমা লইয়া বইতে হিতি বক্তিমা দিতে 2 দিন পর পর এলে গোবর টোকানি সাধু সাজার লাই নন্দের বাসার মধ্যে লইয়েছে। তো একসাথে আর একই টেবিলে খাইতে বইছে। শারমিনের করিম ব্যাপারীর মুখে একটা টু শব্দ নাই। কদিন আগে দেখলাম ময়রামের লগে যে নাচানাচি করতেছে করিম ব্যাপারী, দুনিয়া করিম ব্যাপারে মুখ কালা করে পড়েছে, এরা যে গেছে খাইতে আছে। কালিনীর মুখে তো টু শব্দ নাই, কালিনী শুধু একটা ওয়ার্ড কইছে, ভালো আছেন না, আসি বলা একটু দেখলাম যতটুকু কুকির ক্যামেরাতে দেখা গেছে। শারমিন বেল্লালের মার হারাম বিন্দু পরিমাণ লজ্জা শরম কোনো কিছু নেই। গেছে তাদের বাড়ি, এইটা চাচার বাসার যাইতে হয়, কিন্তু এই ভুতুড়নি যে কি পরিমাণ অপমান করছে। শারমিন যে ফিসে দিয়ে দাঁড়াইছে, এই যে শারমিন বেড কিড়ি মারতেছে পিছনে দাঁড়ায় মেতায় কি জানি রাস্তাঘাটের মহিলাদের মতো। ভুতুড়নি শারমিনের দিকে ফিরেও তাকায় না, পিছন দিকে ঘুরেও তাকায় না। আর বেলাজার শারমিন হেনা যে উপস্থিত হয়েছে, বেলার যে শারমিন কী তাকে জানেননি। ভুতুড়নি শারমিন একদিন শত্রু, শারমিনটা একদিন কোথায় শত্রু হিতির ফেডার বাচ্চা মারি লেতে চাইতেছে শারমিন, বাবুর সাথে যেন সংসার না টিকে, এটা শারমিনের চায়। তো বলছে যে এডিনের যেন শারমিনটা একবার কইলো না যে এডিনে যেন আমার আশেপাশে না আইয়ে, শত্রুরা যেন কেউ এরা যেন আমার আশেপাশে না আইয়ে। তো বেলা যা শারমিন আবার গেছে ওই বাসার মধ্যে যে ব্যাটকাতে শুরু হয়েছে, কুত্তার মতো মুর মধ্যে জামা কষে দিছে আর আবার বাইরে চলে এসে আর খাওয়া দাওয়া বাইরে করছে। তো ভুতুড়নি এতদিন আঁকতে পারতো না, ফেঙ্গুইন আসিল, ফেঙ্গুইন থেকে এখন ভালো আছে। যখন দেখছে তো আজকে বাবুর মারা আইসে এলাকার ভিতরে, তখন আবার ভুতুড়নি অসুস্থ হয়ে গেছে, ভুতুড়নি হাঁটতেই পারে না। হয়তো বাবু ছোট্টা যদি মা বাপের ভালো সন্তান হইতো, বাবু ছোট্টা হয়েছে একটা কুলাঙ্গার, যদি ভালো ছেলে হইতো, ভালো ছেলের বউ হইতো, অবশ্যই যা হয়েছে সাংসারিক ঝামেলা এগুলা কিন্তু আজকে মিটাইয়া শেষ করে ফেলতো ভুতুড়নি বেবি শাওয়ার করে। ভুতুড়নির সন্তান তো বাবুর পরিবারেরও একটা অংশ, হ্যাঁ, বাবুর মারও কিন্তু একটা নাতি। ভুতুড়নি বেবি শাওয়ার করে, নিজে নিজে বেবি শাওয়ার করে, কাউকে ডাকে নাই। তার যে 7 মাসে বেবি শাওয়ার করতেছে ভুতুড়নি, এরপরে দিয়ে এই যে বাসাত আইসে ভুতুড়নি অন্য কোনো মহিলা হইলে যে মরি না বাসি, এটা মরবো নাকি, ইডিন হয়েছে মানে ফেসার আড্ডি, এডিনে কি করবো নি। যদি মরণ ভয় ডর আল্লাহ খোদা এগুলো যদি ভিতরে ভয় থাকতো এতদিন, শাশুড়ির কাছে মাপ টাপ চাই এগুলো সমাধা করতো। মানুষে প্রথম থেকে কইছে যে তোমার শাশুড়ির কাছে টিয়ে করি সম্পর্ক ঠিক করো, কিন্তু অথচ বাসা পর্যন্ত আইসে, তাও ভুতুড়নি সম্পর্ক ঠিক করে নাই। ভিডিও আপলোড করছে নাতির সেন দেখে বেআইন কি বললো, তো সেন দিছে যে সেন এটা বেশি 2-3টে ভিডিও বানাই আনতে বানাই আনতে, এইটা নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাই। আপনারা এত কষ্ট করে ভিডিও বানান, আপনারা এত স্লো দেখেন যে একটা ভিডিওর যে কষ্ট, ওই কষ্টটাই পোষায় না যে আরেকটা ভিডিও দিব, একটা ভিডিওর কষ্ট উঠে না, এরপর আরেকটা ভিডিও দিতে গেলে আরও 4-5 ঘন্টা সময় লাগে সব কিছু দেখে দিতে হয়। তো আপনারা এত স্লোতে দেখেন যে দিন 2টা করে ভিডিও চাইলে আপলোড করতে পারি, কন্টেন্ট আসছে, নাহলে এক ভিডিওতে ছোট করে দিয়ে আরেকটা ভিডিও দিতে পারি। এতগুলো মানুষ নিয়ে একসাথে আসলে কথা বলা যায় না, কিন্তু আপনারা স্লোতে দেখেন, এই জন্য একটা ভিডিও দিয়ে শেষ করে দিয়ে। তো এই বদা চোটটার নাতির সেন নিয়ে পরবর্তীতে আমি আরেকটা ভিডিওতে কথা কইম। তো কথা হইলো কালিয়া বুতুড়ি গেল, তিশারে বলি, তিশা শাশুড়ির জিনিস বাবুরে হিতি রিসপেক্ট করে, শাশুড়ির রিসপেক্ট করার কারণে হিতি শাশুড়িরে কিছু বলতে পারে না, এই শাশুড়ির জিনিস দৈত্যও ডরায়। ভাই এই মহিলা মানে বলতেছে ইংলিশ কয় নেট এন্ড ক্লিয়ার, মানে কিতা জানেননি? আমি তো ভুলে গেছি ইংরেজি, এখন কিয়ে কইতাম, এটা তো আমি ভুলে গেছি কইতে মাঝে মাঝে এই ইতিগু ইংলিশ এগুন কইতে ইতিগু ইংলিশ এগুন কইতে আমি যেদূর জানি বুঝি নাই এদূরে ভুলে গেছি আমি কিতে কইতাম। মাঝে মাঝে ইতিগু কথা এটি আই মানুষের সামনেও কইলে ভিডিও বানাইতে অনেক আপুরা আর কমেন্ট করে যে আপনার ভিডিও যাইতে মাঝে মাঝে স্কুলেও যাই এটি কইয়ালাই। তো কথা হয়েছে নেট অ্যান্ড ক্লিয়ার, হিতির খাটের নিচে নেট অ্যান্ড ক্লিয়ার। মহারানী মালকিন বইসের লেডি ফেরাউন, ওই কাজের বেডি মাইয়া ফাঁকি, ওই মাইয়ারা হাড়া দেয় যে ইটা থো, এটার উপর এটা রাখ। দেখেন আমার খাটের নিচে নেট অ্যান্ড ক্লিয়ার। এখন এটা কী তানারা কইছে, আমি যেটা জানি এটা কইতে চাইতেছে না মাখির, এটা আলাদা কোনো একটা ইংরেজি পদ্মাসর ইউনিভার্সিটি থেকে শিখছে, এটা কি না আবার তো 2টা মিলতে যাই, তাই নিজেই গুলাইলে মর দেবার রান্নারা কইবেন আন্নেই তো জানেন না, এটা বোঝাইতে চাইছে। আই যেটা বুঝছি নিট অ্যান্ড ক্লিন কইতে চাইছিল হিতির খাটের নিচে,
এখন নাকি হিতির ভাষা এটা কিতা আবার নেট অ্যান্ড ক্লিয়ার ইংলিশ। তো কইয়ে না আসলে হিতি কী বুঝাইতে চাইছে, আমি যেটা বুঝছি এটা না করে বুঝাই দিছি যে ঘাটের নিচে নেট অ্যান্ড ক্লিয়ার। ভাই কি পরিমাণে ইংলিশ হইলে বরকা বাইর করছে, বরকা পরে যাইব ফরদি বরকা থই যেনে আছে এনে যাইম। ভাইরে লজ্জায় এদের একটু নাই। নাফি শিখতে আছে নাফি না ভাই, নাফিটা কি দে ভাই? কুতমা, তবজি, কমলি শাক, নাফি, পারপেট, আরও কত কিছু আছে ব্যক্তি আনারা লেদি যায় এনারা হাইতানো কইতাম নাফি শিখতে আছে। তো আচ্ছা জায়গা নাফি শেখুক, এই যোগে আই বলে কি নাফি শেখে, এটা আসলে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা কইন। আর ফোলা ফ্যান্ডে তো আই দিনও নাফি শেখা টেখা আল্লাহ জানে কি না কি হয়ে যায় আগে নাফি যে শেখি নেই। হাতের মধ্যে তেল লাগাই মোম নাকি সেরাক বাত্তির ভিতরে দিয়ে নাফি শেখে বাবুরা আই ডরাই গেছে। আর হলাইন্ড তাই নাফি শেখি নেই বা কোনটাতে কোনটা আবার কীতে হয় আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক। নাফি যে শিখলাম না। তো তানজু খালার ফোলা তো ফুরাই তানজু খালার মতো নীল কালারের রয়েছে, কি মুখ ডাকি রায়। তানজু খালার ফুলা তো কারো মতো হয় না, জাম্বুর মতো তো পাইল না, নানু ম্যাডামের মতো তো পাইল না। আমি স্যার কইম আমারে কিয়ে কইব, আমি তাকে স্যার কইম, সে আমাকে ম্যাডাম কইব। বদার গায়ের রঙও তো পায় না, তানজু খালার গায়ের রঙে পাইছে। ফিল্টার না দিলে তো তানজু খালারে এই কয়দিন আমরা দেখছেন যে না তানজু কালারে কীরকম লাগে। তো বাবুরে না তিল্লাই আমাদের মাক্ষির ফরান পড়ে তানজিলা ফারে কিনা তিশা মাঝে মাঝে একটা 25 বছর গিয়ে মাইয়ারে লই মনে 26 বছর 27 বছর চলে, এই মাইয়ারে লই আইসা একটা নাটকদের দিয়ে তানজিলার জীবনটাই তো কাটছে মানে ভিক্ষা করেন না জীবন, গরিব দুঃখী মানুষের মতো রাস্তাঘাটে খুকির জাড়ার বাড়ি হানিবাত লই কাজ্যা মিমের লগে তানজিলার জীবন কাটছে এভাবে। যার না বয়সের যতটুক না হয়েছে ইয়াতেনে গুটটা আদিকিল্লার দাদির মতন একটা মনে হয় 8-10 বার সংসার করিন না, তালাক খাইন না, তারপরে 2-4টা বড় বড় ফোলাফাইন মানুষ করিন না মহিলাদের মতো তানজিলার আচার আচরণ। বিয়ে হয়েছে আর যে কুরকুরানি দিয়েছে, কারণ তানজিলা তো বড়ই মারেডি দেখছে বাপ বদার লগে যা করছে। আরও তো কাহিনী তিসা কইছে তানজিলা তো বদারে দেখলাম আরও বেশি কুরকুরে। আমি এটাই তো বুঝলাম না, বদার চশমা খুলি দেয়, সানগ্লাস খুলি দেয়, মানে আমি অবাক হয়ে যেতেছি হঠাৎ করে হদবাফের লগে তানজিলা এত মাখো করে। আমি এটাই তো বুঝি না, লজ্জা শরম কিচ্ছু নেই। আগে তো এরম যখন বাপ্পির ঘরে ঢাকার বাসাতে ছিল নাজমা খালা জীবিত ছিল, নাজমা খালা জীবিত থাকতে নাজমা খালার বাসার মধ্যে তো এরকম হদবাফের লগে এত মাখো করে নাই, হঠাৎ করে এত মাখো করতেছে তানজিলা। তো যাওক গে বদাচরটা তো গেছে, হিয়ানা যায় ফুলিরে আবার মুখ বরি খাওয়াই দেয়। এতে কিতা কয় হেতে কইতেছে কয় ইয়া কইছে মানুষের কথা তুমি শুনবা কা, মানুষকে তোমরা খাওয়ায় আমি না খাওয়ায়। ওরে হন্নির গরম হন্নি আজ যদি ফাতিয়া নাজনীন যদি চ্যানেল খুলি না দিত, চ্যানেলেতে যদি টাকা না কামাইতে পারতি, তাহলে তোর বার রোজি তো মাক্কিরে খাওয়াইতে দিত না। দেখোস না মাক্কি হিয়েনা যায় লেডি ফেরাউন প্রাসাদ বানাই যায় উঠছে, কারণ মাক্কিরে উঠতে দেয় না। এনে মাক্কির খুব জিদ জমে গেছে যে তারা আমাকে উঠতে দেয় নাই বা মানি নেয় নাই, পছন্দ করে নাই আমার এই অবৈধ সন্তান নিয়ে আমার উঠতে দেয় নাই। আমি সেই নিজে ফেরাউন প্রাসাদ বানাই তারপরে যে আমার উঠতে হয়েছে, তাইলে এই বেডির ঘরের জিনিস কেন আমি রাখবো তুজ্জা এগুলোর তুজ্জা করে অস্তিত্ব মিটাই দিই। মাক্কির এই ক্ষোভটা আসিল যার কারণে এরকম করছে। আর বদাচুরটার জীবনে এই যে খাওয়াইছে এ সময় 40 কেজি ওজন ছিল। ওই যে ঢাকা শহরের রাস্তার পাশে তাই প্রত্যেকদিন দেখতাম সন্ধ্যার দিকে ঘুমোতে উঠি পরোটা আর ডাইল ভাজি চাবি লইতো, আর কমলি শাক আর ভাত বড় চিংড়ি মাছ। এইটুকুর মধ্যে সীমাবদ্ধ আছিল এই খুবরিওয়ালা দুর্গন্ধওয়ালা ইন্দ্রওয়ালা বাসার ভিতরে। আর কাছে মনে হয় কেন জানি বাসার ভিতরে খুনখুনিয়া দুর্গন্ধ আছিল মনে হয়। তো তোর যোগ্যতা আছিল এতটুকু, তো বদাচরটা কয় হেতে বেলে মাখির বেলে খাওয়ায়, মানুষ কি খাওয়ায়নি। এটা বদাচরটা তুই কি, তোর কি লজ্জা শরম কোনো কিছু নাই? হ্যাঁ ওই বাড়িতে যে গেছে এতগুলা বেড়ার ভিতরে একটা বেড়া আছে নি বদাচরটার লাফানি ছাড়া। এরপর এটার নাম কিতে জানি কয় ফুলি আই দিল না কালো ফুলি আই যে ঠুন্ডা ঝাড়ু লাই গাঁডার আগে দৌড়াইলো না কিনলেই বদার লাই। গতবার তো সেলা কাটলো ইয়েছে ইপটিজিংয়ের লাই। এবার ফুলি আই ঝাড়ু লই রাস্তার মুখের মধ্যে কিল্লে দাঁড়ালো না, তো এটাই বুঝি না। তখন ব্যাকে কই এটারে কি কালাসান তানজিলা হলার নাম বলে কি কালাসান বলে মানুষ আরো কমেন্ট সেকশনে লিখতেছে আবু কালাসান।
তানজিলের হলার নাম হয়েছে কাল হাসান। তো জাগে মানে আমি অবাক হয়ে গেছি কই দেখে বদাচরটা লাফালাফি হিয়ে না যাই আজকে কি মিলে দিতেছে। ও এদিকে তো বদাচরটা ওই যে ফাতে আইসারে দেখেন না মানুষের ঘরে ঘরে খাবাই খাবাই বিদেয় করছে, নিজের ঘরে খাবে না খাবে না খাবে না কোরমা ফলুয়া খাইব না নিশি খাইব না ফলুয়া খাইব না শুরু করছে। ওই বইনও সিটের গিরি করছে, যখন বাই গেছে আর তিসা গেছে মানুষের ঘরে খাবাই খাবাই বিদায় করছে। আর বাইও সেম কাহিনী করছে, খালার বাড়ি ফুপুর বাড়িতে নিনি খাবাই খাবাই বাইও বিদায় করছে। অন্ত সেফা শুটকি গেছে, সেফা শুটকি তো বাইর বউ হিসাবে আইছে, সেফা শুটকিলে তো রোস্ট ফলুয়া সবে রান্না করার কথা। আবার যাওয়ার সময় গিফট টিফট শাড়ি টাড়ি সেফা শুটকিরে দেওয়ার কথা। এটার নাম কি তা ইয়া বাদেম্মা শাহিন তো জামা কাপড়ে আনে না, তার ট্রাউজার পরে ঘুরতে আছে, ওই বোর ওন্না পরে বাদাম্মা ঘুরতে আছে। মিস্ত্রি এটা কিতে শারমিন গেছে কই হেনা যায় বেলার লেফানা আর বিডের লেফানা করতে আছে কিবারে ব্যাটকা মাগো কি ফর্দা, একবার হিজাব একবার ল্যাংটা আর একবার বকরা, মানে সব দি সেফা শুটকিটাও কদিন দেখলাম হিজাব টিজাব বান্ধি বান্ধি ঘুরে, ও মা আবার দেয় ফুরাই ল্যাংটা, কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। কথা বলি শারমিনের কথা বলি, এই শারমিন যে জাগা জমিন কিনা লই লাফালাফি দফাদফি করতেছে বেল্লালের লগে, তো এই রাজমিস্ত্রি যে ঢাকা শহরে বইবে নাটক করতেছে আজকে রাজমিস্ত্রির মা কামের বুয়েটারে বসাইয়া এনে কান্দাকাটি রোনা দোনা। শেষ মাসে একটা কথা বুঝলাম, আপনারা ভুল বুঝছেন না, আমার ছেলেরা আপনারা ভালোবাসা দিন, মানে কি আপনারা বুঝতে পারছেন এটি যে একটা নাটক, ফাজিল এনে বৈশা বৈশা বউ কী করলো, মাংস নিল না বউ কিনে, আচ্ছা একটা এটি কি পুরুষ না কি আল্লাহ জানে, হাজার মানুষে হাজার আত্মীয় স্বজন হাজার মানে লোকজন, মানে মানুষের সাথে উঠা বসা পরিচিত লোকজন আত্মীয় স্বজন মধ্যে, যেহেতু আমি একজন বিবাহিত নারী, আমার দুইটা ফ্যামিলি মেনটেন করতে হবে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি, কিন্তু এই দুইটা ফ্যামিলির ভিতরে এত ফ্যামিলি দেখছি, এত সংসার দেখছি, এক একটা হাজব্যান্ড ওয়াইফকে দেখছি, আমি দেখি নাই এই একটা পরিবারের মধ্যে কোনো একটা পুরুষ এই ধরনের ব্যক্তিত্বহীন মহিলাগিরি করতে আমি আমার চোখে পড়ে নাই কোনো পুরুষে। কিন্তু দেখেন এত বড় দামাদস্ত এক বেটা কাজ করলে একটা ফ্যামিলি চালানো কোনো বিষয় না, কিন্তু এরা এত নির্লজ্জ, কি বলবো, এরকম একটা দামাদস্ত একটা লোক পুরুষ মানুষ রুজি করলে ফ্যামিলি চালায় খাওয়াই দাওয়ায়। আমার আফুরা যারা ভিডিও দেখেন আপনাদের হাজব্যান্ডরাও কিন্তু আসলে কর্মজীবী বা চাকরিজীবী যারা কমেন্ট করেন বা দেশের বাইরে আছেন অনেকে কমেন্ট করেন, কিন্তু পুরুষ মানুষ তো কাজে এটা যে রুজি করে ফ্যামিলি পরিবার চালাইব, এইটার পরেই কিন্তু একটা পুরুষ বিয়ে করতে পারে যখন তার রোজগার করার ইয়ে হয়, যেই কোনো লেভেল থেকে একদম নিম্ন থেকে উপর শ্রেণী পর্যন্ত যখন একটা ছেলে রোজগার করতে পারে তখনই কিন্তু বিয়ে করে। তো দেখেন এরা ধামাদোল ডাক দস্তর বাজাইয়া কি সুন্দর করে বিয়ে করে মানে সোশ্যাল মিডিয়ারে নোংরা করে, মানুষে শুধু বারবার বলে তোরা পারিবারিক কথাবার্তা এনে বলস কেন। শারমিনের ভিতরে শারমিনের জামাই যেগুলো নষ্টামি করতেছে ঢাকা শহরে বসে বসে রাজমিস্ত্রি, এই মাল্টিফ্ল্যাগের ভিতরে কোনো অনুশোচনা আছে? কালিয়ার বাসায় যাই এক কী পরিমাণ জোরে জোরে ভ্যাটকাইতে আছে, এদিকে গোবর টোকানের ইংলিশ শুনি তো আই শেষ, গোবর টোকানি দিয়ে এই যে শারমিন খাইতেছে তাদের এলাকার লোকাল খাবার, এইখানে কোনো ইয়ে নাই, ফর্মালিটিস নাই মানে ফরমালিন নাই বুঝাইতে চাইতেছে, ফর্মালিটিস নেই কয়বার কইতেছে। আর হিতির সেফটি ব্যাগ আমি মানে হাসতে শেষ, আমি শুধু কই কী রে হেতির কী সেফটি ব্যাগ, আমি সেফটি ব্যাগটা একটু দেখি তো হেতির কী বলে সেফটি ব্যাগ। ভাই বাজারে যাই টাকা বার করি কেমনে ভাগ করতেছে বেল্লাল সহ বাজারের ভিতরে বই, খুকি গেছে চেক বই নিয়ে টাকা উঠাইতে, খুকি হয়েছে ম্যানেজার আর ওই পরিবারের সবচেয়ে বুঝদার মহিলা, খুকি সব কিছু জানে ওই পরিবারের মধ্যে, মানে কি কইতাম এটি দেখলে হাসতাম, এক একটা নমুনা যে নমুনায় হয়নি। এবার মা কারো করে আর হয় না, মাল্টিপ্লাগ যেহেতু নাই মাল্টিপ্লাগরে বাদ দিয়ে এখন রাজমিস্ত্রি চলে গেছে, রাজমিস্ত্রির মার কাছে অবস্থা দেখছেন নি, লিপ গ্লস এটি লাল করে গালের মধ্যে লাগাই মাখি বুড়ি বেলে মাইয়া শ্বশুর বাড়িতে যায়, লজ্জা সরম এক ফোঁটা ওই মাখি বুড়ির নেই। বুড়িডিরে মানে হরর ফিল্মের কিছু ডাইনি আছে না যে উপরে কোফালের মধ্যে ভ্রু নাই, উল্টা পাল্টা মানে ঢাকা শহরে থাকতে গলির মুখের ফাল্লা রেডির মধ্যে যায়, বুড়ু এডিরে ছাঁচিয়ে লাইছে সিলিয়ে লাইছে মুরগি চিলার মতো, অন বুড়ু এডি নাই চিকন, বুড়ো কোনো শেপ নাই, লম্বা চিকন মানে একদম সোজা করে ব্রু হেডের তুলি রেখেছে, তোগুলো আছে না হরর ফিল্মের ডাইনিদের মতো।
আমার ভিডিও যতটুক বড় হয়ে গেছে, মানে যেই ফুটেজটা আমি প্রথমে ব্যবহার করছি রান্নার ফুটেজটা শেষ হয়ে গেছে, এই জন্য পিছন দিয়ে এটা ঢুকাইতে হয়েছে। আমার কাছে ফুটেজ নাই, এই জন্য ঢুকাই নিছে এইটুকু।